পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক গণিত শিক্ষার্থীর শিক্ষণমান যাচাই সারা বাংলাদেশব্যাপী চলমান রয়েছে। অনেকেরই পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে বা এই মূল্যায়ন কার্যক্রম শেষ হয়েছে। তো তোমাদের মূল্যায়ন কার্যক্রমে তোমরা কতটুকু পেরেছো সেটুকু যাচাই করার জন্য আজকের এই প্রশ্নটি হাতে নিয়েছি। এই প্রশ্ন থেকে তোমাদের দেখাবো যে তো কীভাবে এই অঙ্কগুলোর কোন প্রশ্নের কতটুকু কোনটা অ্যান্সার হবে কোনটা উত্তর হবে এটা তোমাদের দেখিয়ে দেব A to Z। আর যদি কোথাও প্রশ্ন অ্যান্সার এবং তার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের মূল্যায়ন করতে পারবে, তোমাদের কোথায় ত্রুটি রয়েছে, কোথায় তোমাদের ঘাটতি রয়েছে সেইটুকু তোমরা ঘরে বসেও কিন্তু তোমরা উন্নয়ন করতে পারবে। এবং বাদবাকি উন্নয়নটুকু এটা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকগণই করবেন। তোমাদের যেথায় দুর্বলতা রয়েছে সেটুকু ফাইন্ড আউট করে তারা কিন্তু তোমাদের সেভাবে মান উন্নয়নের চেষ্টা করবেন। তো আশা করি এই প্রশ্নটি দেখে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় দুর্বলতা বা ত্রুটি রয়েছে। প্রথমে এটা যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই জানো যে শিক্ষার্থীর নাম লিখতে হয়েছে, এখানে রোল নম্বর আর বিদ্যালয়ের নাম। তো এখানে প্রথমেই তোমাদের ছিল যে গুণ করো 409 গুণ 201। এটা গুণ করার পরে এটা উত্তর হয়েছে একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 82,209 এটা হয়েছে। তোমরা গুণটা দেখে নাও, আমি গুণ করছি না, করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এখানে আছে 3000 গুণ 400। তাই আমরা এই 4 আর 3-এর গুণ করবো। 3 4 12, তারপর শূন্য আছে কয়টা 1 2 3 4 5, 1 2 3 4 5। তো 5টা 12-র পরে 5টা শূন্য দিয়ে দিলে শূন্যস্থান হয়ে গেল। তারপরে এখানে একটি গাণিতিক সমস্যা রয়েছে, গাণিতিক সমস্যাটি সমাধান করো। এখানে একটি সমস্যা রয়েছে, তোমরা এই প্রশ্নটি দেখতে পাচ্ছ যে কাল্লান্দি গ্রামের রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন। গ্রামে 325টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 1500 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। এখানে এটা ঐকিক নিয়মে করা হয়েছে, তোমরা সংক্ষেপে যদি করতে চাও তাও করতে পারবে। উত্তর, একটি পরিবার জমা দেয় 1500 টাকা, অর্থাৎ 325টি পরিবার জমা দেয় 1500 গুণ 325। এইখানে গুণটি করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এখানে উত্তর হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 4,87,500 টাকা। এটা আমরা এই গুণটা এখানে করেছি, তোমরা গুণটা দেখে নিতে পারো। 4,87,500 টাকা। এবারে দেখো যে 3 নম্বরে ভাগ করো আছে 104 দিয়ে। আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগটা করা হয়েছে। একক, দশক, শতক, সহস্র, 33,280-কে 104 দিয়ে ভাগ করলে এখানে হয় 320 উত্তর আসে। 320 উত্তর করা আছে, তোমরা একটু করে নেবে। কারণ হয়েছে এখানে আমরা 300 যদি 32-এর ভিতর যায় 3 বার হয় 300, তারপর বিয়োগ করলে থাকে 20, এখানে 8 নামছে 208, এর ভিতরে যায় 2 বার। আর 0 0 নামে, শূন্যর লগে যায় না বিদায় 0 বার যায়, সেই কারণে 0, এখানে এই 0, 320। আর এইখানে আরেকটি ভাগ অঙ্ক আছে, এখানেও একটি ভাগ অঙ্ক রয়েছে। এই যে এটা 100 দিয়ে ভাগ, তাহলে এইখানে 2 0, এইখানে 2 0 যদি কমাইয়ে দিই তাহলেই কিন্তু 575 উত্তর হয়। এটাও এখানে করে দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নেবে। 5 নম্বরে রয়েছে ইসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 জন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আসবাবপত্র বিদ্যালয়ে দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাগে দেবেন বলে প্রধান শিক্ষক জনাব আয়েশা আক্তারকে আসবাবপত্র ক্রয় করার অনুরোধ করলেন। প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমিরা, 2টি টেবিল, 3টি চেয়ার দোকান থেকে ক্রয় করলেন। প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দিতে হবে, অর্থাৎ আলমিরার দাম একটার দাম 15,500 টাকা, একটা টেবিলের দাম 5,300 টাকা, একটি চেয়ারের দাম 2,100 টাকা। তো একটি আলমিরার দাম 1 গুণ 15,500 এত টাকা। দুইটি টেবিলের দাম 2 গুণ 5,300 টাকা, হলে 10,600 টাকা। আর 3টি চেয়ারের দাম আমরা ব্র্যাকেট দিয়ে রাখি 3 গুণ 2,100 টাকা, 6,300 টাকা। এটা যোগ করলে হয় 32,400 টাকা। অর্থাৎ 3 জনে দেবে এই টাকা, একজনে দেবে কত, 3 দিয়ে ভাগ দিলে হবে। এটার উত্তরটা দেখা যাচ্ছে যে 3 দিয়ে যদি আমরা 32,400-কে ভাগ দিই 10,800 টাকা করে প্রত্যেকে দেবে, ওই যে 3 জন প্রাক্তন ছাত্র। এটাই কিন্তু উত্তর। এরপরে আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরে আরেকটি ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে। ঐকিক নিয়মের সমস্যাটির সমাধান করো। 4টি কলমের মূল্য 100 টাকা হলে 10টি কলমের মূল্য কত। তাহলে 4টি কলমের মূল্য 100 টাকা, একটি কলমের মূল্য কম, ভাগ 100-কে 4 দিয়ে ভাগ, অর্থাৎ 10টির দাম বেশি, এই জন্য উপরে গুণ 100 গুণ 10 ভাগ 4। এখানে কাটাকাটি করলে 4 দিয়ে
প্রথম 2 দিয়ে কাটাকাটি গেছে, 4 দুগুণে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর 2 দিয়ে 100 কাটলে এখানে হয় 50। এই যে 50, 50-এর 5 দিয়ে গুণ করলে 250 টাকা, অর্থাৎ 10টি কলমের মূল্য 250 টাকা। তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের হয়েছে কিনা, যদি না হয় সেগুলো আবার একটু তোমরা বাসায় করে নেবে। কয়ের কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে? কয়ের কোন মানের জন্য বাক্যটি সত্য হবে? এখানে ক গুণ 4 সমান সমান 36, তার মানে এই 4 দিয়ে 36-এর ভাগ করলেই কয়ের মানটি পাওয়া যাবে। এখন ক সমান সমান 36 ভাগ, যেহেতু এখানে গুণ আছে এই জন্য এই পাশে সাইড চেঞ্জ করার কারণে ভাগ হয়ে গেছে, ভাগ 4, তা এটার ভাগ করলে হয় 9, তো কয়ের মান 9-এর কারণে এটা হতে হবে, অর্থাৎ ক ইকুয়াল 9। তারপর দেখো 8 নম্বরে লসাগু নির্ণয় করো 4, 6, 12। এই লসাগু নির্ণয় করতে হবে। এখানে দুইটা পদ্ধতিতে করে দেখানো হয়েছে, একটা হলো 4-এর গুণিতক পদ্ধতিতে, 6-এর গুণিতক এবং 12-এর গুণিতক। এটা করে এখানে সর্বনিম্ন লসাগু লঘিষ্ঠ, এই কারণে এই 12-এর লসাগু সর্বনিম্ন, যেটা কমন আছে সব জায়গায় 3 লাইনে আছে, সেটা হলো নির্ণয় লসাগু 12। এটা আরেকটা পদ্ধতিতে করা যায় 4, 6, 12। এটাকে যদি আমরা কত কমন যায়, 2 দিয়ে যায়, আবার 2 দিয়ে যায়, আবার 3 দিয়ে যায়, তাহলে এই 3টা যদি আমরা লসাগু করি তাহলে এই 1, 2, 3, আর এখানে তো কিছু নাই 1-এর বেশি, সুতরাং দরকার নেই। 2 গুণে 4, 3, 4, 12, অর্থাৎ লসাগু কত হয়? 12 হয়। নির্ণয় লসাগু 12। আর একটা গসাগু আছে, একটা গসাগু নির্ণয় করো 32, 40, 64। এখানেও আমরা গুণনীয়কের যে উৎপাদক করা এই যে করা হয়েছে, 32-এ গুণনীয়ক এটাও, 40-এ গুণনীয়ক এত, 64 গুণনীয়ক এত। এখানে সর্বোচ্চ যেটা এইখানে যেটা মিলেছে গসাগু 8, 8, 8, তিনটার ভিতরে আছে, এই জায়গায় নির্ণয় গসাগু 8 করা হয়েছে। আর এইভাবেও করা যায়, এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে 32, 40, 64, 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 2 দিয়ে যায়, সবগুলোর মধ্যে যেতে হবে, কিন্তু এখানে আর যায় না, তিনটার মধ্যে যায় না। সে কারণে আমরা এই 3টা গুণ করব, 2 গুণ 2 গুণ 2। গসাগুর ক্ষেত্রে এই 3টা গুণ করব, লসাগুর ক্ষেত্রে সবগুলো 1-এর চেয়ে বড় যতগুলো সংখ্যা সব গুণ করে লসাগু পেয়ে যাই। আর গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশের সংখ্যাগুলো গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ আমরা নির্ণয় গসাগু কত? 8। 10 নম্বরে কি আছে? হিসাব করো। এক সমস্ত 5-এর 3 মিটার, 5-এর 4 মিটার, 2টি ফিতা একত্রে কত মিটার? একত্রে মানে যোগ করতে হবে। সমাধান: এক সমস্ত 5-এর 3 যোগ 5-এর 4 মিটার, এটাকে ভাঙাইলে হয় 5-কে 5 আর 3 8, অর্থাৎ 5-এর 8 যোগ 5-এর 4, এই দুটো লসাগু হয় কত? 5। 5 আর 5 লসাগু 4, 5, 5 আর 5 লসাগু 5। এবার 8 যোগ 4 হয় কত? 12। এটার আবার সমস্ত করলে এই যে সমস্ত করে আমরা দেখাইছি যে 5 দিয়ে 12 ভাঙলে 5 দুগুণে 10, তাই 5 থাকে, এখানে 2, অর্থাৎ 2 সমস্ত 5-এর 2 মিটার। উত্তর 5, 2 সমস্ত 5-এর 2 মিটার। বিয়োগ করো, এটাও 2-এর 1 বিয়োগ 3-এর 1। এখন 2 আর 3-এর লসাগু করলে হয় কত? 2 আর 3-এর লসাগু কাটা কোনোটার ভিতর দিয়ে যায় না, সুতরাং 2, 3 গুণ করলে হয় কত? 6, অর্থাৎ 6 নিচে লসাগু দিলাম, 6 2-এর ভিতরে যায় কয়বার? 3 বার, তা 3 অক্ষে 3 বিয়োগ 3, আবার 6-এর ভিতরে যায় 2 বার, 2 দিয়ে উপরে 1-এ গুণ, 2 অক্ষে 2, 3 দিয়ে 2 গেলে থাকে 1, অর্থাৎ 6-এর 1। অর্থাৎ উত্তর কত? এটা বিয়োগ করলে উত্তর, এটাই উত্তর, যে 6-এর 1। এবারে জ্যামিতি থেকে একটু বিষয় এসেছে, সেটা হলো একটি আয়ত একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও অমিল খুঁজে বের করে লিখো। তাই আয়ত হলো এই যে ক খ গ ঘ, যা আয়তের এই বাহু আর এই বাহু মিল থাকবে, আর বর্গের চারু বাহু সমান থাকবে। তাহলে মিল কোথায়? কোণগুলো সমকোণ, এখানে এইটা সমকোণ, এই কোণগুলো সমকোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 4টি করে বাহু আছে, 4টি করে বাহু আছে আমরা দেখতে পাচ্ছি, আর 2টি করে কর্ণ আছে, 2টি কর্ণ, এই যে 2টি কর্ণ আছে, 2টি করে কর্ণ আছে। কর্ণ অর্থে এরকম টান দিলে 2টি যে কর্ণ হয় সেটা আর কি, 2টি করে কর্ণ আছে। আর অমিল আছে কোথায়? এ জায়গার বর্গের প্রত্যেকটি বাহু সমান আর আয়তের বিপরীত বাহু সমান, একটা অমিল। আর তো অমিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তেমন কোনো অমিল নেই, আরগুলো প্রায় অংশই মিল রয়েছে। তো এই হলো আসলে তোমাদের গণিত প্রশ্নটি, যে প্রশ্ন তোমরা অলরেডি ইতিমধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছো। তো আশা করি তোমরাও ভালোভাবে পরীক্ষা দিয়েছো। তোমাদের অনেকের বাসায় গৃহশিক্ষক নেই, তো তাদের সাহায্যের জন্যই কিন্তু এই প্রশ্নটি সমাধান করে দেখালাম, যে তোমাদের কোথায় ভুল ত্রুটি হয়েছে বা সেগুলো যাতে তোমরা সমাধান করে
তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারো। সে কারণেই এই সাহায্যটুকু তোমাদের জন্য। তো আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের জানাবে।